মহিলাদেরকে রাতে ডাকা হতো, দিনে যখন তখন মানে ভয় দেখানো হতো যে না গেলে তার অন্য ব্যবস্থা আছে, তার স্বামীদের তুলে নিয়ে যাবে, ছেলেদের। এমনকি আমাদেরও বাড়িতে এরকম মানে হয়েছে, আমার একজনের বাড়ি থেকে একজনকেও তুলে নিয়ে গেছে। তাকে জোর মানে প্রেশার দেওয়া হতো প্রচুর যে এই পার্টিতে যেন তারা কাজ করে গিয়ে জোর করে। তো রাত্রিবেলা ডাকা হতো মহিলাদের, কোথায় ডাকা নিয়ে যাওয়া হতো? টিএমসি পার্টি অফিসে। ওখানে নিয়ে যাওয়া হতো, মেয়েদেরকে বসিয়ে রাখা হতো। কিছু কিছু মেয়েদের বসিয়ে রাখা হতো কখনো, আবার কিছু কিছু মহিলাদের বলতো যে আপনারা চলে যান। অনেক রাত্রে যে মেম্বারদেরকে মিটিংয়ে ডাকতো, বলে দিত যে বাড়িতে এসে 100 লোক 150 লোক করে সেখানে নিয়ে হাজির করতে হবে। যারা যারা নিয়ে যাচ্ছে না তাদেরকে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে গিয়ে 150 করে লোক নিয়ে এসো। এবার যারা যাচ্ছে না এসে ছোট ছোট বাচ্চা তাদের বলে, তাদেরকে বলছে না এক্ষুনি চলে যেতে হবে। সেই শুদ্ধ আমরা স্বামী ছেলে পুড়ে সংসার ছেড়ে সেখানে রাত 10টা 11টার সময় পর্যন্ত সেখানে থাকতে হচ্ছে। সেখান থেকে আমাদেরকে বাড়িতে আসতে হচ্ছে। কোথায় ডাকা হতো? পার্টি অফিসে ডাকাতো, যেখানে মিটিং হতো সেখানে আমাদেরকে ডাকাতো। কিন্তু এই রাতের ডাকার বিষয়টা কি, মানে মহিলাদের বিষয়টা কি সেটা তো আমরা তো জানি না। আমাদেরকে এসে হুমকি দেখাবে না, তোমাদেরকে এখন যেতেই হবে। West Bengal police is going after the media, saying that there is willful misinformation being spread by section of the media to mislead people about the events in Sandeshkhali. It is reiterated that no, here, listen to this carefully. It is reiterated here that no allegations about rape of women have been received. And they've also gone on to say that this has been corroborated by the State Women's Panel and also the NCW, to which the NCW says, our inquiry committee found that the victim in West Bengal is being threatened by local police, deterring them from coming out and reporting instances of sexual and physical harassment. So the NCW too saying that women are so scared to come out and report the kind of abuse and sexual harassment that they have gone through.